সকালবেলা তো ঘুম থেকে উঠে দেখি দিদি আমার সব কাজ করা হয়ে গেছে। এখন যে রান্না করতে এসেছে, তা আমি ভাবলাম চলো একটু চা বানিয়ে নিই। দিদি সব কিছু করেছে, ওই চা বানিয়ে দিয়েছে, আমি আর কি সার্ভ করেছি। তো চা খেয়ে দিয়ে এই যে দিদির জায়ের ফোন এসেছে নতুন, তাই সেটাই আমরা দেখাদেখি করছিলাম। আমরা খেতে কিন্তু বসে গেছি। সকালবেলায় তেমন কিছু রান্না করেনি, করেছে পাঙাশ মাছের ঝোল, ডিম মশলা ছিল, কালকে চানা ছিল এই দিয়ে সকালের খাওয়া দাওয়াটা জমিয়ে সারলাম। জামাইবাবু বাড়িতে নেই, ওই জন্য আমি, ডিম্পি আর বড়মশাই এখন যাব বাজারে। ওই ছোটো মানুষ পারবে না, তাই আমরা সাথে যাচ্ছি। আর দিদি চলে আসলো জ্যাঠা শ্বশুরদের বাড়িতে সাইকেল নিতে। দেখো এদের একটা লেবু গাছ আছে, কত লেবু ধরেছে, যাওয়ার সময় কিন্তু নিয়ে যাব। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। বর্মশাই ওই যে পিছনে একটা সাইকেলে, আমি আর ডিম্পি, আমি কিন্তু চালাচ্ছিলাম সাইকেলটা। আসার সময় এমন একটা কাণ্ড হলো, কি বলবো, এখনও কাঁপছি। কারণ একটা ছাগল এসে পড়েছিল সাইকেলের সামনে, প্রায় চাপাই দিয়ে দিচ্ছিলাম। এরা যে কেন রাস্তায় এরকম ছাগল ছেড়ে রাখে জানি না, পরে যে চাপা দেয় তারই আর কি দোষ হয়। আর এইদিকে না এত সুন্দর হাঁস পাওয়া যায়, আমাদের ওইদিকে হাঁস তেমন একটা পাওয়া যায় না। আমরা কিন্তু রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছি, কারণ প্রচণ্ড পাশে একটা মুদিখানার দোকান ছিল, ওইখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, তাই নিয়ে নিলাম। আর এদিকে কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। ডিম্পি ছিল রাস্তার ওই পাশে, ওকে ডেকে নিলাম। আর দেখো 2 প্যাকেট ফুচকাও নিয়েছি, বাড়ি নিয়ে যাব। আর এদিকে তো আমরা ভিজতে ভিজতে আর কি বাড়িতে চলে আসলাম, কারণ একটু দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য সবাই মিলে ভিজতে ভিজতে আর কি বাড়িতে চলে আসলাম। আর এই যে এইদিকে এসে বড়মশাই এই যে আবার ফোন সেট আপ করতে বসে গেছে। এই যে এই দিদির বললাম যে আজকেই ফোন এসেছে, দেখালাম তো তখন। আর এখানে যে দিদি আমাকে কাভার দিয়েছে চার্জারের, সেটাই আমার চার্জারে লাগাচ্ছিলাম। দিদি কিন্তু এই যে রান্না করতে বসে গেছে। এই যে রান্না কিন্তু চাপিয়েও দিয়েছে। এদিকে আলু ভাত ছিল, চিকেন, আর সঙ্গে ছিল কিন্তু বাসমতি পোলাও। আর দিদি কিন্তু আমার খুব কাজ করে আর খুব সংসারী, তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে কিন্তু আমি জল ভরে নিচ্ছিলাম। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিদি এই যে আমাদের জন্য কয় পিস কষা মাংস রেখে দিয়েছিল। মা আর দিদি খাবে না, আমি বড়মশাই আর ডিম্পি সোনা খাবো। 3 জনে মিলে এই যে বাইরে বৃষ্টি দেখছিলাম আর সিঁড়ির উপর বসেই খাচ্ছিলাম। এই 2 বোতল এই যে জল ভরলাম। আর এই যে দিদিকে একটা স্যালাড কেটে দিচ্ছে। দিদির রান্না বান্না হয়ে গেছে, আর ও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ওই জন্য দেখো সমস্ত জিনিস মুছে নিচ্ছে রান্নার পরে। আর আমি এই যে সমস্ত জিনিস আর কি নিচেই নামিয়ে নিলাম। এখন দিদি সবার প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমরা খেতে থাকি আর তোমরা ব্লগটি দেখতে থাকো, অবশ্যই কিন্তু সঙ্গে থাকো। খাওয়া দাওয়া করে সবাই তো একটু রেস্ট নিচ্ছিলাম। আর এইদিকে আমার ডিম্পি সোনা দেখো করবে ট্রানজিশন ভিডিও। ও কিন্তু খুব ভালো নাচ করে আর খুব ভালো ভিডিও কিন্তু বানায়, তোমাদের অন্য সময় অবশ্যই কিন্তু দেখাবো। চলে আসলাম এই যে দিদির জ্যাঠা শ্বশুরের বাড়িতে। এই দিদি যা আর কি ডেকে আনলো, কারণ এনাদের বাড়িতে এই যে একটা লেবু গাছ আছে, লেবু দেবে। এই লেবু না খেতে অনেক ভালো, বেশি একটা টক না, আর সেন্টও খুব ভালো।
আর প্রচুর পরিমাণে লেবু ধরে আছে, ক্যামেরায় অতটাও মানে বোঝা যাচ্ছে না, কিন্তু পাতার থেকে লেবু কিন্তু অনেক বেশি। মানে যেগুলো পাকা পাকা সেগুলো কিন্তু আমি হাতার নাগাল আর কি পাচ্ছিলাম না। এই লেবু চারা কিন্তু কলম বাঁধবে, তখন আমাদেরকে দেবে বলেছে। আর এই যে রুদ্র আমাকে কিন্তু এক ঝাঁকা লেবু পেড়ে দিয়েছে, তখন বললাম যে আমি পারতে পারছিলাম না। আর সবাই মিলে কিন্তু এখানে বসেছি, কারণ এখানে একটু 5G চলে, তাই সবাই একটু ফোন টোন আর কি ঠিকঠাক করছিল। আর ওইখানে একদল বসেছে, আর আমার পিছনে দেখো আর একদল বসেছে। আর বড়মশাইয়ের কাছে দেখো মনে হচ্ছে বাজার নিয়ে বসেছে ফোনের, কারণ 5-6টা ফোন নিয়ে যে ঠিকঠাক করতে বসেছে। আমি কিন্তু সন্ধ্যার পরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ শরীরটা ভালো লাগছিল না, একটু ঘুমিয়েছিলাম। আর উঠেছি প্রায় 9টার সময়। উঠে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে চুল বাঁধতে বসবো, কারণ ডিম্পি বললো মাসি একটু চুল বেঁধে দাও, আবদার করলো বাঁধতে তো হবে, আমি আসলেই কিন্তু চুল আমার কাছে বাঁধে। আর আমি না একটু মোটো হয়ে গেছি, জানি না কি করে রোগা হব। তো আর ভিডিও বাড়ালাম না, তো এখানেই আর কি আজকের মতন শেষ করলাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই।